লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে স্বাগত জানালেন ত্রিপুরার কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। একেবারে স্পষ্টভাবে তাহলে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের জন্য কতটা প্রস্তুত নিতে পারবে কি সুদীপ রায় বর্মনরা, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে ত্রিপুরার ইস্যু কতটা প্রভাব পড়বে পঞ্চায়েত নির্বাচনে, রাজ্য রাজনীতিতেই ফের নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে আজকে পার্লামেন্টের ভিতরে। কেননা রাজ্য রাজনীতিতেই দ্বিতীয়বারের জন্য ওম বিড়লা তিনি স্পিকার পদে নির্বাচিত হয়ে জয়ী হন। স্বাভাবিকভাবে এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে স্বাগত জানালেন ত্রিপুরার কংগ্রেস নেতৃত্বরা। একসময় আমরা দেখেছিলাম দাপটটা রীতিমতো। সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহারা কি ত্রিপুরাতে পারবে কংগ্রেসকে পুরনো জায়গায় ফিরিয়ে আনতে? এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে রাহুল গান্ধীর পাশে থেকে এমনটাই বার্তা দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সুদীপ রায় বর্মন, বিরোজিৎ সিনহা, আশিস কুমার সাহারা রীতিমতো এবার সরাসরি রাহুল গান্ধী যেহেতু বিরোধী দলের এবার মর্যাদা পেয়েছেন, অর্থাৎ সরকারি একেবারে বিগত 10 বছর পর আমরা যদি দেখি তাহলে এবার সরকারি সিলমোহর পেয়েছেন কংগ্রেস নেতৃত্ব। 10 বছর পর তারা বিরোধী দলের তকমা পেয়ে ফের রাহুল গান্ধীর নামই ঘোষণা করে এআইসিসি কংগ্রেস রাজনৈতিক দল। তবে এই মুহূর্তে কেসি বেণুগোপাল তিনিও বলেন যে রাহুল গান্ধী হবে। রাজ্য রাজনীতিতেই পঞ্চায়েত ভোটের জন্য কি ত্রিপুরাতে এবার প্রস্তুতি শুরু করবেন সুদীপ রায় বর্মনরা, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার কতটা চোখে চোখ রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে, এটাই শুধু দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন দিনের টিভি। আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফের বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভায় স্বাগত জানালেন কংগ্রেস।